আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের ইকরা পাখি জন্মদিনে কি কি গিফট পেলো এবং স্বর্ণের কয়টা জিনিস পেলো। আর এই যে ইকরার জন্মদিনের পর আমরা সবাই মিলে ঘুরতে বের হয়ে গেলাম এবং কোথায় যাচ্ছি সবটাই থাকছে আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি। এটা হচ্ছে ইকরার জন্মদিনের পরের দিন। তো প্রিয়াঙ্কা সকাল সকালে ফোন দিয়ে বলল, আপু চলে আসিস, আমরা ওই ইকরার গিফটগুলো খুলবো, রাতে কিন্তু তোদেরকে দেখাবো বলে আর খোলা হয়নি। টাকাগুলো দেখে নিয়েছে আর কি, আর এই গিফটগুলো এভাবে রেখে দিয়েছিল। তো আমরা সকালবেলা সবাই চলে এসেছি। আর অনুষ্ঠানের দিন হচ্ছে রাতের বেলায় বড় আপু প্রিয়াঙ্কার বাসায় চলে গিয়েছিল, সাথে জারিফ আর রাফা। আর ওরা রাতে হচ্ছে টাকা যেগুলো পেয়েছে সেই খামগুলো খুলে দেখেছিল আর কি, আর গোল্ডের জিনিসগুলো ওরা খুলে দেখেছে। তো নগদ টাকা পেয়েছে প্রায় 70,000 টাকার মতো, আর গোল্ডেরও মোটামুটি ভালো অনেক জিনিস পেয়েছে, তো সেটা আপনাদেরকে দেখাবো। আর এই গিফটগুলো আর খোলা হয়নি। তা প্রিয়াঙ্কা বলছিল যে সব কিছু আমরা একা একা কেন দেখবো, এগুলো তোদের সাথে খুলবো, তো তোরা চলে আস। তো আমরাও সকাল সকাল এই যে নাস্তা করে চলে এসেছি। আর আসার পরে রবিন খুলে খুলে দেখাচ্ছিল আমাদেরকে কি কি পেলো। আর এখানে অনেকগুলো খেলনা পেয়েছে, পুতুল পেয়েছে, তারপরে হচ্ছে অনেকগুলো সুন্দর সুন্দর ড্রেস পেয়েছে। আর সবগুলো ড্রেসই অনেক বেশি সুন্দর ছিল, কিভাবে যেন একদম মাপ মতো, মনে হচ্ছে সবগুলো ইকরার পরায় এখনই লাগবে বা আরও 6 মাস পরে লাগবে এরকম আর কি। আর সবগুলো ড্রেসই অনেক বেশি সুন্দর ছিল। আর হচ্ছে অনেকগুলো সুন্দর সুন্দর খেলনা ছিল, যেগুলো রবিনকে বললাম এগুলো প্যাকেট থেকে খুলো না, তাহলে কিন্তু ইকরা তো আর খেলনা এখন আর বুঝবে না। কিন্তু মুয়াজ, নাওয়াজ, তারপরে হচ্ছে রাজোয়া, ওরা কিন্তু নষ্ট করে ফেলবে, এগুলো প্যাকেটেই থাকুক। এই জন্য আর খেলনার বক্সগুলো আর খোলা হচ্ছিল না, তো আমরা উপর দিয়ে দেখে নিচ্ছিলাম আর কি কেমন গিফট পেলো আর কি। তো এমনিতেই কিন্তু গিফট আনবক্সিংয়ের সময়টা অনেক বেশি ভালো লাগে, সেটা বিয়েবাড়ির অনুষ্ঠানের পরে হোক, জন্মদিনের অনুষ্ঠানের পরে হোক। বিয়েবাড়ির অনুষ্ঠানে বরকনে থেকে বেশি এক্সাইটেড থাকে তার আশেপাশের মানুষ, মানে বরকনে কি গিফট পেলো এটা দেখার জন্য। ওই জন্মদিনের অনুষ্ঠানে একই অবস্থা, সবাই বেশি এক্সাইটেড থাকে যে কি পেলো না পেলো আর কি। তো বাচ্চাদের ক্ষেত্রে তো আরও বেশি হয়, জন্মদিন মানেই তো হচ্ছে খেলনা এটা সেটা, তখন বাচ্চাদের বেশি কিউরিয়াসিটি থাকে যে এটার ভিতরে হয়তো বা কোনো খেলনা থাকতে পারে। এখানে রবিনের কিছু পছন্দের চকলেট পেয়ে খুশি হয়ে গিয়েছে। তো যাই হোক, সবগুলো গিফটে অনেক বেশি সুন্দর ছিল। আর এখানে একটা ওদের ফ্যামিলি ফটো, মানে 3টা ছবিকে একটা ফ্রেমের মধ্যে বাঁধাই করে দিয়েছিল। এই গিফটটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, প্রিয়াঙ্কার অনেক বেশি পছন্দ হয়েছে। ওদের 4 জনের সুন্দর সুন্দর 3টা ছবি বাঁধাই করে দিয়েছিল। আর ছবিগুলো খুব সুন্দর সুন্দর সিলেক্ট করেছে আর কি। ওদের সুন্দর 4 জনেরই সুন্দর সুন্দর ছবিগুলো নিয়েছে। আলহামদুলিল্লাহ, সবচেয়ে বড় কথা হয়েছে ইকরারের জন্মদিনের অনুষ্ঠানটা এত সুন্দর করে হয়ে গিয়েছে। আমরা সবাই অনেক বেশি ভয়ে ছিলাম, কারণ হচ্ছে যে কোনো অনুষ্ঠান অনেক আগে থেকে প্ল্যান করলে দেখা যায় ওই সময়টা কোনো না কোনো একটা ঝামেলা লেগেই থাকে। তো আমরা ভয় পাচ্ছিলাম যে ইকরার শরীরটা ভালো থাকে কিনা বা সব কিছু ঠিকঠাক থাকে কিনা। তো আলহামদুলিল্লাহ সব কিছু এত সুন্দর হয়েছে, যারাই এসেছে তারা অনেক বেশি প্রশংসা করেছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ রবিনের খুব ইচ্ছা ছিল তার মেয়ের প্রথম জন্মদিনটা অনেক ধুমধাম করে অনেক বড় করে করবে। তো আল্লাহ সেই আশাটা পূরণ করেছে। আমাদের সবারই খুব ইচ্ছা ছিল এই অনুষ্ঠান জুড়ে, আমরা 2 মাস থেকে প্ল্যান করছি এটা করব ওইটা করব, শাড়ি পরবো, কোথায় সাজবো, কিভাবে সাজবো, অনেক প্ল্যান প্রোগ্রাম ছিল। তো আলহামদুলিল্লাহ সব কিছু অনেক সুন্দরভাবে হয়েছে। তো এটাই আমাদের কাছে অনেক বড় ব্যাপার। সব বাচ্চারা দেখা যায় প্রথম বার্থডেতে একটু কান্নাকাটি করে, দেখা যায় ঠিকমতো ছবি তুলতে দেয় না। সেক্ষেত্রে ইকরা কিন্তু প্রথম 2-2.5 ঘন্টা অনেক বেশি শান্ত ছিল। আর ওই সময়টা মানে ফটোগ্রাফার অনেকগুলো ছবি তুলেছে, ভিডিও করেছে সুন্দর সুন্দর। আর শেষের দিকে তারও মেজাজটা একটু খারাপ হয়ে গিয়েছিল, তার ঘুমও পেয়েছে আবার খিদাও লেগেছে, সবকিছু মিলিয়ে আর কি। আর এই যে ইকরা গোল্ডের জিনিসগুলো, এখানে হচ্ছে কানের দুল। আর এই কানের দুলটা মোটামুটি ভারী ছিল, মানে অনেকখানি স্বর্ণেই মনে হচ্ছে আর কি। তো এটা তো আসলে বোঝা যাচ্ছে না। আর এখানে ছিল একটা লকেট আর হচ্ছে একটা কানের দুল, আর এই জিনিসটা অনেক বেশি সুন্দর ছিল। আর এটা ছিল একটা হাতের আংটি, আর এখানে ছিল আর এক জোড়া কানের দুল। আর পেয়েছি রূপার এক জোড়া হাতের চুড়ি, যেটা রাতেই প্রিয়াঙ্কা ওকে পরিয়ে রেখেছিল, এই জন্য আমি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম। আর সাথে পেয়েছে প্রায় 70,000 টাকার মতো নগদ টাকা। এই ছিল ইকরার বার্থডে গিফট। আর এইদিকে আমরা সবাই মিলে বেড়াতে যাচ্ছি, মানে আমরা, তারপরে প্রিয়াঙ্কারা, ভাইয়ারা, আব্বা আম্মা সবাই নিয়ে আমরা বেড়াতে যাচ্ছি। তো যাই হোক, এখন বাজে রাতে 4টার মতো। তো আমরা 4:30টার দিকে বের হব, মোটামুটি আমাদের গোছগাছ সব শেষ। আর শীতের দিনে বাচ্চাদের নিয়ে কোথাও গেলে জামা কাপড়ের তো কোনো অভাবই থাকে না।
গাট্টি বস্তার কোনো অভাব থাকে না। জামাকাপড় পরা জামাকাপড় একরকম, আবার শীতের জামাকাপড় আরেক রকম। এখানে নাওয়াজ ঘুমাচ্ছিল, এখন নাওয়াজকে উঠায় রেডি করা হবে আর আমরা 4:30টায় বের হয়ে যাব। আর নাফিস মিশু তো আগে থেকেই রেডি, মানে খুব এক্সাইটেড সবাই মিলে ঘুরতে যাবে। আর আমরা সবাই মিলে যাচ্ছি আমাদের গ্রামের বাড়ি। শীতের দিনে গ্রামের বাড়ি যাওয়ার মজাই আলাদা, সবকিছু অন্যরকম, খুব ভালো লাগে। আর দেখা যায় কারেন্টেরও কোনো সমস্যা থাকে না, বাচ্চা নিয়ে গেলেও দেখা যায় একটু আরামে থাকা যায়। এই যে আমরা সবাই রেডি হয়ে গিয়েছি, তো আমরা এখন 4:30টায় বাসা থেকে বের হব। আমরা যাব বাসে। আর মাইক্রো দিয়ে যাওয়া থেকে বাসে যেতে আরাম লাগে, বাচ্চা কাছে একটু খোলামেলা বসতে পারে। মাইক্রোতে দেখা যায় অনেক চাপাচাপি হয়, বাচ্চারা অনেক বেশি বিরক্ত হয়, আবার দেখা যায় বমিও করে। সেই থেকে আমরা চিন্তা করছি আমরা সবাই মিলে বাসে যাব আর মজাও হবে। তো এই যে আমরা বাসা থেকে বের হলাম, এদিকে আমাদের গেটের সামনে হচ্ছে প্রিয়াঙ্কাদের সাথে দেখা, ওরাও বাসা থেকে বের হয়েছে। তো আমরা প্রথমে মনে করছিলাম যে বের হয়ে রিক্সা পেয়ে যাব, কিন্তু এত ঠান্ডাতে রিক্সাও বের হচ্ছিল না, মানে রিক্সাও পাওয়া যাচ্ছিল না। তারপরে ভাবলাম যে সিএনজি পাবো, পরে সিএনজি একটা পেয়েছি, আরেকটা পাচ্ছিলাম না। পরে রবিন উবার কল করেছে, উবার পেয়ে গিয়েছিলাম একটা সাথে সাথেই। পরে আমরা বাচ্চাদের নিয়ে মানে উবারে উঠে গিয়েছিলাম, আর নাফিসের আপু আর রবিন পুরো সিএনজিতে করে চলে এসেছে। এই যে আমরা সবাই যে যার মতো করে স্টেশনে চলে এসেছি, এসে দেখে যে আব্বা আম্মা দাঁড়িয়ে আছে, মানে ওনারাই সবাই আগে এসেছে। তারপর হচ্ছে ভাবি, ভাইয়া, বড় আপু সবাই মিলে চলে এসেছে আর কি। এখন আমরা অপেক্ষা করছিলাম, আমাদের বাস ছাড়ার কথা ছিল 5:15-তে, যদি একটু দেরি করেছে আর কি, বাসটা যেখান থেকে আসার কথা সেখান থেকে আসতে একটু দেরি হয়েছে। তো আমরা অপেক্ষা করছিলাম। আসলে এই সময়টা মানে অনেক বেশি ভালো লাগছিল, যেহেতু ফ্যামিলির সবাই মিলে যাচ্ছি, অন্যরকম মজা, তাও আবার শীতের দিনে। আর আমার বাবারও অনেক দিনের ইচ্ছা পূরণ হবে যে সবাই মিলে সবাইকে নিয়ে গ্রামে যাবে। তো বাচ্চা কাচ্চাও অনেক বেশি এক্সাইটেড, তারা নানু বাড়িতে যাবে, মাছ ধরবে, এটা করবে সেটা করবে, সেই কি প্ল্যান 2 দিনের। আর আমরা যাচ্ছি কিন্তু 2 দিনে বা 3 দিনের প্ল্যানে। তো এই যে আমরা বাসের জন্য অপেক্ষা করছিলাম, ইকরা পাখি তো আমাকে দেখে আমার কোলে চলে এসেছে, আমার কোল থেকে আর কারো কোলে যাচ্ছিল না। আর এই যে শেষের দিকে একটু বিরক্তই লাগছিল, বাস আসতে একটু দেরি করছিল, মানে সবাই অপেক্ষা করছিল কখন বাস আসবে আর উঠবে। এই যে অবশেষে আসলো। আর এখন আমরা আস্তে আস্তে সবাই উঠে যাচ্ছিলাম। আর যেহেতু আমাদের এটা সেকেন্ড স্টেশন, তো আমরা মোটামুটি বাস খালি পুরোটাই। আমরা গিয়ে প্রথমে আমাদের সিটগুলোতে বসে যাব। আমরা মানে 16টা না যেন 17টা টিকিট কাটা হয়েছে আর কি, তো সেই অনুযায়ী নাম্বার অনুযায়ী আমরা বসে যাব। তো এই যে এরপরে হচ্ছে আস্তে আস্তে স্টেশনে লোক উঠবে আর কি, এখন পুরোটাই কিন্তু খালি। আস্তে আস্তে পরের স্টেশনগুলোতে লোক উঠবে, তখন পুরো বাসেই ভরে যাবে। আর এখন সবাই সবার পছন্দ মতো জায়গাতে বসে যাচ্ছে। আর এখন বসেই দিবে ঘুম, যেহেতু সবার চোখেই ঘুম। এখন বাস ছেড়েছে মনে হয় 5:20-এর দিকে, তো এখন তো পুরোপুরি ভোরবেলা। তো রাতে যেহেতু সবাই খুব একটা ঘুমায় নাই, তো ঘুমেই কিন্তু আমরা পৌঁছে যাব বাড়িতে। এই কোনো জায়গার কিন্তু যাওয়ার জার্নিটা অনেক বেশি সুন্দর হয়, আর আসার জার্নিটা কেন যেন একটু বোরিংয়ে লাগে। আসলে ফ্যামিলির সবাই একসাথে থাকলে এটা আসার হোক আর যাওয়ার হোক, এটা অন্যরকম একটা মজা কাজ করে। আর আমরা কিন্তু খুব বেশি দিনের জন্য যাচ্ছি না, জোরে গেলে হয়তো বা 3 দিন থাকা হবে। আর এই যে আমরা এখন বাস থেকে নেমে যাব, বাচ্চাগুলো উঠেই ঘুম দিয়েছে। এখন হচ্ছে যখন বাস থেমেছে তখন ওরা টের পেয়েছে আর কি। আর আমিও এক ঘুমে হচ্ছে বাড়িতে পৌঁছে গিয়েছি। তো এখানে আমরা আমাদের বাজারে নেমেছি, এই বাজার থেকে আমাদের বাড়ি হচ্ছে 10 টাকা রিক্সা ভাড়া, এরকম আর কি দূরত্ব। তো আমরা সবাই বলছিল যে রিক্সা নেওয়ার জন্য, আমরা বললাম যে না, আমরা হেঁটেই যাব। পরে লাখিজ নিয়ে তো আর হাঁটা যাবে না, ব্যাগ ট্যাগ নিয়ে। পরে জারিফকে একটা রিক্সায় উঠিয়ে সবগুলো ব্যাগ উঠিয়ে দিয়েছি জারিফের সাথে। আর আব্বা আম্মাকে রিক্সায় উঠিয়ে আব্বা আম্মার সাথে হচ্ছে ছোট ছোট বাচ্চাগুলোকে দিয়ে দিয়েছি, নাওয়াজ, তারপর হচ্ছে রাজা, মুয়াজ, ওদেরকে দিয়ে দিয়েছি। ওরা রিক্সায় চলে গিয়েছে আর কি আব্বা আম্মার সাথে। আর আমরা সবাই মিলে হেঁটে হেঁটে যাব। মানে গ্রামে আসলে এই রাস্তাঘাটগুলো দেখলে কত পুরনো স্মৃতি মনে পড়ে যায়। আর আমাদের গ্রামের বাড়ির ব্লগগুলো আস্তে আস্তে আপনাদের শেয়ার করব আপনাদের সাথে, আমি কি করেছি, কিভাবে মজা করেছি। আমরা কিন্তু অনেক বেশি প্ল্যান নিয়ে এসেছি, অনেক কিছু করার ইচ্ছা আছে, ইনশাআল্লাহ সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।